বেশিরভাগ মানুষেরই আজকালকার দিনে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, আর সেই সমস্যাটা যখনই তুমি খাওয়ার পরিবর্তন করতে শুরু করো আরো বেড়ে যায় এবং এই কোষ্ঠকাঠিন্য থেকেই আরো নানা রকম জটিলতা সৃষ্টি হয়। এই জন্যই বলা হয় যার পেট ভালো থাকে তার শরীরও ভালো থাকে। এই কোষ্ঠকাঠিন্য নিয়ে প্রচুর রিসার্চ চলছে এবং সেই রিসার্চে দেখা যাচ্ছে এই কোষ্ঠকাঠিন্য থেকে তোমার হার্টের সমস্যা হতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, ইমিউনিটির ক্ষতি হতে পারে, স্কিনের গ্লো চলে যেতে পারে, চুল নষ্ট হয়ে যেতে পারে, ডায়াবেটিস, কিডনির প্রবলেম এগুলোও বাড়তে পারে, এমনকি ঘুমের সমস্যাও হতে পারে। তাই কখনোই কোষ্ঠকাঠিন্যটাকে খুব সাধারণ অসুখ বলে ধরে নেওয়া যায় না। তুমিও যদি এই সমস্যায় ভোগো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা খাবার খাই এবং পুরো হজম নালী থেকে হজম হয়ে বেরোয়। এই পুরো নালীটার হাইট হচ্ছে 25 থেকে 30 ফিট। আমাদের সাধারণত উচ্চতা থাকে 5 থেকে 6 ফিট। তার মানে 5 থেকে 6 গুণ বেশি এই খাদ্য নালীটার দৈর্ঘ্য। আমরা মুখে খাবারটা নিই, সেই খাবারটা এতটা পথ ঘুরে ঘুরে যে খারাপ হয়ে যাওয়া পরিত্যক্ত খাবারগুলো থাকে বা খাবারের থেকে পুষ্টিটা নিয়ে নেওয়ার পর যে ছিবড়েটা থাকে সেটা স্টুল হিসেবে বা পটি হিসেবে আমাদের পাস হয়ে যায়। এই পটিটা যাতে খুব সুষ্ঠুভাবে পাস হতে পারে তাই জন্য আমাদের কিছু নিয়মিত অভ্যেস তৈরি করা দরকার। তাহলেই কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরোতে পারি। আজকে যে টিপসগুলো দেব তার মধ্যে লাস্টের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও বহু রিসার্চ এবং তথ্যের কথাও তোমাদেরকে বলবো। কোষ্ঠকাঠিন্য হচ্ছে মানেই তোমার যে পটিটা তৈরি হচ্ছে সেটার থেকে জল কমে যাচ্ছে, সেটা ড্রাই হয়ে যাচ্ছে বলে পাস হতে অসুবিধা হচ্ছে। তার জন্য প্রথম যেটা লক্ষ্য করবে, সারাদিনে তুমি যা খাবার খাও এবং জল খাও দুটোর মধ্যেই জলের পরিমাণ বেশি রাখবে। প্রচুর ফল আর সবজি খাবে, কারণ ফলের মধ্যে প্রায় 90% জল থাকে আর সবজির মধ্যেও 70% জল থাকে। শুধু জল খাওয়ার সাথে যদি শাক সবজি আর ফলটাও যোগ করে নাও, টোটাল জলের পরিমাণ শরীরে অনেকটা বেড়ে যায়। দ্বিতীয় যে ভুলটা করা হয় সেটা হচ্ছে কিছুক্ষণ পর পর খেতে থাকা। তুমি যত বেশিক্ষণ খেতে থাকবে তত তোমার হজমের সমস্যা হবে, পেটের মধ্যে অনেক পচা খাবার থেকে যাবে, আর পেটের মধ্যে পচা খাবার বেশি থাকলেই তোমার কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যাবে। তাই চেষ্টা করা অনেকটা সময় না খেয়ে থাকা এবং ঘন ঘন কিছু না কিছু খাওয়ার অভ্যাস যদি থাকে সেটাকে বাদ দিয়ে দেওয়া। অনেক সময় দুধ দিয়ে তৈরি খাবার থেকেও কনস্টিপেশন হতে পারে, কারণ দুধগুলো তো বেশিরভাগই আর্টিফিশিয়াল থাকে, ওতে অনেক কিছু মিশিয়ে দেয়। সেই জিনিসগুলো যদি আমাদের শরীর ঠিক করে হজম করতে না পারে তাহলেও কনস্টিপেশন হতে পারে। আরেকটা বড় কারণের জন্য আমাদের শহরের মানুষরা কনস্টিপেশন ফেস করে, সেটা হচ্ছে হাঁটা চলা কম করার জন্য। বিশেষ করে খাবার কিছুক্ষণ পরে হাঁটাটা খুব দরকারি। আমরা যখনই হাঁটা চলা করি, মুভমেন্টস এর মধ্যে থাকি, আমাদের যে হজম নালীটা আছে যেটাকে ইন্টেস্টাইন বলে, এটা কাজকর্ম করা শুরু করে। আর আমরা যদি বসে থাকি এটা রেস্টে চলে যায়। যত এটা ভালো করে কাজ করবে তত আমাদের পটিটা ইজিলি বেরোবে। তুমি যদি বসে থাকো তাহলে তোমার কোষ্ঠকাঠিন্য অনেক বেশি বেড়ে যাবে। তুমি লক্ষ্য করে দেখো, তোমার যখন কনস্টিপেশনটা বেশি হয় তখন কি তুমি বেশিক্ষণ বসে থাকো? তাহলে আজকে থেকেই নিয়ম করে খাবার 15 মিনিট পরে 10-15 মিনিট হাঁটাহাঁটি করে নেবে। তাতে ইন্টেস্টাইনটা অ্যাক্টিভ থাকবে, খাবারগুলো খুব ভালো হজমও হবে আর পটির সমস্যাটাও হবে না। ঘুম থেকে উঠে সকালবেলা তুমি যদি 1 গ্লাস উষ্ণ গরম জল খাও তাও তোমার পটিটা অনেক ভালো হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করবে 1 গ্লাস বা 2 গ্লাস গরম জল খেয়ে নিতে। এরপরে আসছে
যে খাবারগুলো খাচ্ছ সেই খাবারগুলোয় যেন যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। আঁশযুক্ত খাবার যত বেশি খাবে তুমি, তত তুমি কোষ্ঠকাঠিন্য থেকে বেরিয়ে আসতে পারবে। বেশিরভাগ খাবার, সবজি বলো বা ফল বলো, যদি সেটা খোসা শুদ্ধ খাওয়া যায় তাহলে চেষ্টা করবে খোসা শুদ্ধই ফল বা সবজিটা খেতে। তাতে ফাইবারটা তোমার শরীর অনেক ভালো পাবে। আর তার সাথেও একটা প্রাকৃতিক ফাইবার আছে যেটার নাম ইসবগোল। এই ইসবগোলটাও তুমি যদি রাত্রিবেলা খাও, পরের দিন তোমার পটিটা করতে অনেক সুবিধা হবে। শুধু সকালবেলার গরম জলই না, তারপরে দিনে যতবার পারবে চেষ্টা করবে উষ্ণ গরম জল খেতে। আর সারা দিনের জলটা সিপার বোতলে করে বা স্ট্র দিয়ে অল্প অল্প করে খাবে। এতে তোমার শরীর সারাদিন জল পাবে, শুকিয়ে যাবে না। এইভাবেও তুমি কোষ্ঠকাঠিন্য থেকে বেরোতে পারবে। আর একটা বড় ভুল করে থাকো, সেটা কখনোই করবে না। সেটা হচ্ছে যখনই তোমার পটি পাবে তুমি সাথে সাথে সেটা করার চেষ্টা করবে। পটিটা যদি তুমি চেপে রাখো, সেই পটির থেকে জলটা তোমার শরীর টেনে নেয়, ড্রাই করে দেয়, পরে তোমার কনস্টিপেশন হয়ে যায়। তাই জন্যে কখনোই পটিটাকে চেপে রাখবে না। যত টক্সিনস, বাজে জিনিস বার করে দেওয়া যায় শরীর থেকে, তত শরীরটা ভালো করে কাজ করবে। আমরা যে খাবার খাই, খাবারটার প্রথম হজম শুরু হয় আমাদের মুখের থেকে। এই কারণে যত চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে তুমি খাবারটা খাবে, হজম ততই ভালো হবে। আর হজম যত ভালো হবে, তোমার পটিটাও ততই স্মুথ হবে। কোষ্ঠকাঠিন্যর অসুবিধাটা আর তোমার হবে না। তাই সব সময় ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবে। কিছু ওষুধের জন্য অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়, বিশেষ করে কিছু প্রেশারের ওষুধ, যে ওষুধগুলোয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থাকে। আয়রন সাপ্লিমেন্টে প্রচন্ড বেশি কনস্টিপেশন হতে পারে। কিছু ধরনের অ্যান্টাসিড, অম্বলের ওষুধেও কনস্টিপেশন হতে পারে, নার্ভের ওষুধে কনস্টিপেশন হতে পারে। তাই তোমার যদি কোনো ওষুধ থেকে কনস্টিপেশন হয়, অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শটা নেবে। আবার অনেক সময় অনেক অসুখের জন্যও কনস্টিপেশন হয়, যেমন হাই ব্লাড সুগার থাকলে বা থাইরয়েড থাকলেও কনস্টিপেশন হতে পারে। আর একটা জিনিস তুমি করতে পারো, সেটা হচ্ছে রাত্রিবেলা ঘুমাবার আগে যদি হাফ চামচ পিওর ঘি 1 কাপ গরম দুধের মধ্যে গুলে খেয়ে নিতে পারো, তাহলে দেখবে পরের দিন সকালবেলা অনেক ইজি হচ্ছে তোমার জন্য। আমরা এখন শহরের মানুষরা সবাই ওয়েস্টার্ন কমোড ব্যবহার করি, কিন্তু অস্ট্রেলিয়ার একটা রিসার্চে দেখা গেছে আমাদের ইন্ডিয়ান কমোড যে ছিল সেটা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সবচেয়ে ভালো। তাই যাদের ইন্ডিয়ান কমোড আছে তারা সেটা ব্যবহার করারই চেষ্টা করবে। কিন্তু যাদের ওয়েস্টার্ন কমোড, তারা একটা উপায় করতে পারো, সেটা হচ্ছে কোমোডের পায়ের কাছটায় একটা উঁচু টুল রাখবে এবং তার উপরে পাটা রাখবে, যাতে হাঁটুটা তোমার পেটের লেভেলের ওপরে উঠে যায়। পেটে যে চাপটা পড়বে তার জন্য কনস্টিপেশন থেকে অনেক রিলিফ পাবে তুমি। যারা নিয়মিত কনস্টিপেশনের জন্য ওষুধ খাও, তাদের অনেক সময় যেটা হয়, ওষুধ ছাড়া কিছুতেই নর্মাল পটি তার হয় না, কারণ ইন্টেস্টাইনটা নর্মাল কাজ করাটাই বন্ধ করে দেয়। এই কারণে কখনোই অনেক দিন ধরে কনস্টিপেশনের ওষুধ খাবে না। এই যে রেমেডিগুলো বলছি, এগুলো প্রয়োগ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। এবারে লাস্টে যে রেমেডিটা বলবো, এটা মন দিয়ে শুনবে এবং একা বসে ভাববে। সেটা হচ্ছে তোমার ভাবনার কনস্টিপেশন। তোমার ভাবনার মধ্যে যদি প্রচুর পুরনো চিন্তা ভাবনা ঢুকে থাকে, যেগুলোর আজকের ডেটে কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি ছাড়তে পারছো না, ঠিক তোমার পটিটার মতো, তোমার শরীরের সেটা দরকার নেই, সেটাকে বাদ দিয়ে দেওয়া উচিত, অথচ তুমি বার করতে পারছো না। সেরকমই তোমার যদি খুব স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, বা পুরনো কোনো ভাবনাকে তুমি আঁকড়ে ধরে থাকো, তাহলেও তোমার কনস্টিপেশন হবে। আমাদের ভাবনার যোগাযোগ সরাসরি শরীরের সাথে থাকে। ভাবনাটাকে পরিবর্তন করলেও শরীরের কাজকর্ম অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যায়। তাই তোমায় আগে যে রেমেডিগুলো বললাম, সেগুলো সবকটা তো অবশ্যই চেষ্টা করবে, তার সাথেও নিজের ভাবনাটাকেও পরিষ্কার করার চেষ্টা করবে। দেখো তোমার পুরনো কোনো ভাবনা রয়ে গেছে কিনা, বা তুমি বেশি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ কিনা। এই ভাবনার জায়গাটাও যখন রিল্যাক্সড হবে, তখনও তোমার কোষ্ঠকাঠিন্যটা ঠিক হয়ে যাবে। এই এতগুলো যে উপায় বললাম, সেই সবকটা উপায় করে দেখো, নিশ্চয়ই তুমি এই সমস্যা থেকে বেরোতে পারবে। এই সমস্ত টিপসগুলোর মধ্যে
কোন টিপসটা তোমার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।